হ্যালো, সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আমি আজকে দেখাবো যে আদা অনেকটা বাড়িতে এসে গেলে সেটা কিভাবে অনেক দিন ধরে রাখা যায়, সেই পদ্ধতিটা আজকে আমি দেখাবো। যে আদা এরকম করে ছোট ছোট করে আমি এই যে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আদা, এরকম ছোট ছোট করে সব কুচিয়ে নিয়ে একটু জলের মধ্যে রেখে দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতো জলের মধ্যে রেখে দিয়ে তারপরে এটাকে আমি মিক্সিতে দেবো। ঠিক আছে, 250 গ্রাম আদা নিয়েছি, নিয়ে এটা এবার আমি দেখুন মিক্সিতে আমি এবার এটাকে পেস্ট করব, একদম সম্পূর্ণ একদম মিক্সিতে আমি পেস্ট করছি। দেখুন কিভাবে মিক্সিতে আমি এটাকে পেস্ট করব। এবার সম্পূর্ণ পেস্ট হয়ে গেছে একদম। দেখে নিন, একদম পেস্ট। এটাও একটু পাতলা করে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর এবার আমি উনুনের মধ্যে গ্যাসের মধ্যে কড়া বসিয়েছি। কড়ার মধ্যে আমি 100 গ্রাম তেল দেব। ঠিক আছে, কারণ 250 গ্রাম আদাতে 100 গ্রাম তেল দিলেই যথেষ্ট। এই তেল আমি 100 গ্রাম তেল আন্দাজ করে আমি দিচ্ছি। 100 গ্রাম তেল দিয়ে এটা হালকা গরম হবে। আমি একটু আগে থেকেই কড়াটা বসিয়ে রেখেছিলাম গ্যাস কমিয়ে। হালকা গরম হবে, হওয়ার পর আমি আদা পেস্টটা আমি ঢেলে দিচ্ছি। সরি, এটা একদম নাড়তে 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 একদম যখন তেল বেরিয়ে পড়বে, যে তেল আর আদা একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখন এটাকে নামাতে হবে। ঠিক আছে, নামিয়ে ঠান্ডা করে একটা কাঁচের শিশি হোক বা কোনো ঢাকনাওয়ালা করা টাইটওয়ালা কোনো কৌটো হোক নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিন। এবার যখন দরকার হবে ওই আদা পেস্ট বের করে আপনি সবজিতে ইউজ করতে পারবেন। আমি তো এটা করি, খুব ভালো জিনিস এটা, আমার ভালো লাগে। কারণ অনেকদিন ধরে আদা থাকতে থাকতে কোনো সময় আদা পচে যায়, কোনো সময় আদা নষ্ট হয়ে যায়, হ্যাঁ আদা শুকিয়ে যায়। তো যার ফলে এটা করে রাখলে আদা কোনো একটুও নষ্ট হয় না। যার ফলে এই জিনিসটা যদি সবাই করে রাখেন তাহলে খুব ভালো। ঠিক আছে।